পরীক্ষা শেষ করে দলের সাথে যোগ দিয়েছেন তাসকিন। ইনজুরি কাটিয়ে আজ মুস্তাফিজের মাঠে নামা নিয়ে এখনও সংশয় আছে। এমন বাস্তবতায় সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে জয় চাইলেও নিজেদের ফেভারিট মানছেন না মাশরাফি। এদিকে টাইগারদের সমীহ করলেও বোলারদের উপর ভর করে ম্যাচ জিততে চায় পাকিস্তানও। বাংলাদেশ সময় বিকেল 3:30টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। কলকাতা থেকে রিপোর্ট নাসিমুল হাসানের। কনকনে ঠান্ডা আর রোদ বৃষ্টির লুকোচুরি কোনোটাই খুঁজে পাওয়া যায়নি কলকাতার ইডেনের আকাশে। একেবারে রৌদ্রোজ্জ্বল আকাশ আর সবুজে ছেয়ে থাকা ইডেনে সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। রোদের কারণেই উইকেটের রং বদলাতে পারে, তাই আগেভাগে সাকিবের কাছ থেকে সব জেনে নিয়েছেন হাতুরু সিংহে। এ নিয়ে তাকে কথা বলতে দেখা গেছে একেবারে নিবিড়ভাবে। বেলা 3টা থেকে একেবারে সন্ধ্যা অবধি চলল টাইগারদের টানা অনুশীলন। সেখানে সৌম্য সাব্বিরদের ব্যাটিং, পরে আবার তাদের নিয়ে সেন্ট্রাল উইকেটে বড় বড় ছক্কা মারার চেষ্টা। এমন প্রস্তুতির পর জয় নিয়ে কি ভাবছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা? অবশ্যই আমরা জিততে চাই এবং আমরা ভালো খেলতে চাই, কিন্তু ফেভারিট কথাটা আমি অবশ্যই আনতে চাই না, কারণ এটা বললাম আগেও যে টি-20 খেলায় কোনো ফেভারিট নাই। আর পরীক্ষা শেষে দলের সাথে যোগ দিয়েছেন তাসকিন। আর ইনজুরি কাটিয়ে মুস্তাফিজ মাঠে নামবে কিনা তা নিয়ে সংশয় আছে। এরপরও ইডেনের ব্যাটিং বান্ধব উইকেটে ভালো কিছু করতে হলে দরকার তামিমদের সাথে সাকিব মুশফিকদের বড় ম্যাচে জ্বলে ওঠা। সাকিব আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার। এই মাঠে থেকে আমরা তার কাছ থেকে অনেক ইনফরমেশন নিতে পারবো। তামিম যদি এরকম ফর্ম থাকে তাহলে তো চিন্তার কিছুই নেই, কারণ দু দলের পরিসংখ্যানটা খাটলে তো এগিয়ে রাখতে হচ্ছে পাকিস্তানকে। যে আমরা অলমোস্ট ডেথ গ্রুপে আছি, বাকি আর 4টা টিমই সেমিফাইনালিস্ট বা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। সো কাজটা অনেক কঠিন, এটা ক্লিয়ারলি। কিন্তু আমরা এখানে চিন্তা করছি প্রথম ম্যাচ বাই ম্যাচ, যেতে কালকের ম্যাচটা আমরা বেশি ফোকাস করছি। কালকেরটা যদি ভালো হয় তারপরেরটা নিয়ে চিন্তা করা যাবে। এদিকে গণমাধ্যম কর্মীদের এড়িয়ে চলতে এদিন পাকিস্তানের 3.5 ঘন্টার অনুশীলনে চোখে পড়েনি অধিনায়ক আফ্রিদিকে। মাঠ, ড্রেসিং রুম কোথাও নেই সে। তাকে ছাড়াই পাকিস্তান দলের যে অনুশীলন চলল ইডেনে, সেখানে ব্যাটিং বোলিংয়ের চেয়ে এবার জোর দেওয়া হলো ফিল্ডিংয়ে। কারণ ফিল্ডিংয়ের 20-25 রানই পাল্টে দিতে পারে ম্যাচের ফলাফল। তবে পেস নির্ভর এই দলটি বাংলাদেশকে আটকাতে তাকিয়ে আছে পেসারদের উপর। সেখানে নাকি উইকেট কিংবা আর্দ্রতা কোনো কিছুই সমস্যা হবে না। উইকেটটা দেখে এসেছি, বাংলাদেশের উইকেটের থেকে এখানকার উইকেটে বেশ পার্থক্য রয়েছে। বাংলাদেশ দারুণ খেলছে, তবে আমরা আত্মবিশ্বাসী দারুণ একটা শুরু করে প্রথম ম্যাচে তাদের হারাতে পারবো। ইডেনের উইকেটের চরিত্র আর শক্তির বিচারে এই ম্যাচে বাংলাদেশ ফেভারিট হওয়া সত্ত্বেও কেন জানি ক্রিকেট বিশেষজ্ঞরা পাকিস্তানকে একটু এগিয়ে রাখছেন। কিন্তু মুস্তাফিজ, তামিম, মাশরাফিদের হাত ধরে বদলে যাওয়া বাংলাদেশের বিশ্বকাপের সর্বোচ্চ মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের পালা। সেক্ষেত্রে এই ম্যাচে কে হবে বাংলাদেশের তুরুপের তাস? হোম গ্রাউন্ড হিসেবে সাকিব না অন্যরা? এখন দেখার সেটাই। নাসিমুল হাসান, এনটিভি নিউজ, কলকাতা, ইডেন গার্ডেন্স, ভারত।